গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, নেতানিয়াহুর মৃত্যুদণ্ড চায় ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইহুদি রাষ্ট্রটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এমন মন্তব্য এলো। সোমবার 25শে নভেম্বর তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশনের প্যারামিলিটারি ফোর্সকে দেওয়া ভাষণে আলী খামেনি বলেন, গাজা ও লেবাননে ইহুদিবাদী সরকার যে যুদ্ধ অপরাধ করছে তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়। খামেনি বলেন, তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এটা যথেষ্ট নয়। নেতানিয়াহুর মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করতে হবে। এসব অপরাধী নেতাদের অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। এর আগে গত বৃহস্পতিবার আইসিসির বিচারকরা তাদের রায়ে বলেছেন, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে হত্যা, নিপীড়ন ও অনাহার সহ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য নেতানিয়াহু ও গ্যালান্ট দায়ী ছিলেন বলে বিশ্বাস করা যৌক্তিক কারণ রয়েছে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি অঞ্চল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা ছড়িয়ে পড়ে। আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের জবাবে হামাস ইসরায়েলে ঢুকে 1100 জনকে হত্যা করে এবং 200 জনেরও বেশি লোককে জিম্মি করে। এরপর থেকে ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞের মাধ্যমে গাজার 44,000-এরও বেশি মানুষ হত্যা করে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।